একটা লোক আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে উনি 4 মাস আগে বিয়ে করেছেন, নতুন বিবাহিত দম্পতি। এখন উনি ওনার স্ত্রীর সাথে যখনই থাকতে যাচ্ছেন, স্ত্রী খুব ব্যথা অনুভব করছেন, এর ফলে তারা সহবাসের ইচ্ছাটা হারিয়ে ফেলছেন। সেই ক্ষেত্রে উনি কি করবেন, সে অ্যাডভাইসটা আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আমি তাকে একটু জানানোর চেষ্টা করি বা উত্তরটা আমি আমার মতো দেওয়ার চেষ্টা করছি। এই ক্ষেত্রে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি ডিসপেরোনিয়া। এই ডিসপেরোনিয়াটা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ সাইকোলজিক্যাল। যারা নতুন নতুন বিয়ে হয়, দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজ যাদের, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গ্যাপ থেকে যায়, যার ফলে ইনঅ্যাডিকুয়েট পোর প্লে হয়। মানে একটা করার আগে হাজব্যান্ড ওয়াইফ যখন করবে, একসাথে থাকবে, তার আগে যে একটা বিষয় আছে পোর প্লে, সেটা ইনঅ্যাডিকুয়েট হয় বা সাইকোলজিক্যাল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কম থাকে। তারপরে স্ট্রেসের কারণেও কিন্তু এটা হতে পারে, স্ট্রেসে থাকার কারণে। তারপরে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে এটা হতে পারে। আরেকটা বিষয় সেটা ভ্যাজিনাল ড্রাইনেসের কারণেও কিন্তু হতে পারে। তো আসুন জেনে নিই ভ্যাজিনাল ড্রাইনেসটা কেন হয় বা কী কারণে ডিসপ্যারোনিয়াটা সেক্ষেত্রে হয়। মেইনলি দেখা যায় যে ভ্যাজিনাল ড্রাইনেস পিআইডি মানে পেলভিক কোনো ইনফেকশন থাকলে, তারপর অ্যারিনোমায়োসিস বা এন্ডোমেট্রাইটিস এই ধরনের কোনো মেডিকেল কন্ডিশন যদি থাকে সেই ক্ষেত্রে, তারপর ভ্যাজিনাতে কোনো প্রকার ইনফেকশন থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু এই মিলনে ব্যথা হতে পারে। আবার যেটা হয় যে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে পেরিমেনোপোজাল মানে মাসিকটা তার বন্ধ হয়ে যাবে, এমন টাইমে এসে তার হরমোন লেভেলটা কমে যেতে থাকে, ইস্ট্রোজেন। সেই ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণেও কিন্তু আমাদের যে ভ্যাজাইনার যে স্কিনটা, সেটার যে গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডগুলোর সিক্রেশন কমে যায় এবং স্কিনটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার কারণে দেখা যায় যে সেই সময়টাতে ডিসপেরোনিয়া বা সহবাসে ব্যথা অনুভব হয়। ধন্যবাদ।